হ্যালো বন্ধুরা, একটা নতুন দিনে নতুন দিন সকাল বলবো না, একটা নতুন ভিডিও শুরু করছি আর একটা জায়গায় যাচ্ছি। তো সেটা দেখানোর জন্যই তোমাদের বাড়ি থেকে ভিডিওটা শুরু করে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের সবটাই দেখাবো। চলো যেতে যেতে করবো, কারণ টাইমটা নেই, দেরি হয়ে গেছে, এই জন্য বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেতে যেতে সিঁড়ি দিয়ে তোমাদের ভিডিওটা করছি, ঠিক আছে? চলো আর একটা ভিডিও আজকে নতুন পেতে চলেছে তোমরা। যেতে যেতে সব গল্প করবো, খুব ভালো লাগবে, ভিডিওটা দেখবে। এইভাবে মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি, দিন যাচ্ছি, সেটাই তোমাদের সামনে সামান্য একটা জিনিস তুলে ধরছি। মেট্রোতে উঠে গেছি, এতক্ষণে চলে যাচ্ছি। টাটা। সিঁড়ি ছোঁয়া, কষ্ট করে উঠেছিস, উঠতে পারে না, এই জন্য বলি লিফটে বেশি উঠবি না। তাও লিফটে উঠবি, কি করবি, সিঁড়ি উঠতে পারবি না। চলে এসছে কায়া, এত তাড়াতাড়ি চলে এসছে। কায়ার মেয়ে নিয়েই তো আমাদের ওখানে থাকে, আমরা জানতাম না। তার বাড়িতে গেছি আমি কালকে, অভিযান উঠলো, এই করতে 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 পুরো নিয়ে আসলাম। নিয়ে এসে অফিস গেলাম, অফিসে গিয়ে স্নান ফান করে আমি এসে খেলাম, খেয়ে আমি আবার এখন নন্দিনী হোটেল। হ্যাঁ, এই দেখো আমাদের শিশু আরতির ব্যানার ঝুলছে, তুলেছি। হ্যাঁ, ছবিও উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কেন এখানে এসেছি সবটাই জানতে পারবে, তাও একটু ভেতরে গেলে তো জানতেই পারবে, তাও একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই মোহিত মৈত্র মঞ্চে এখানে এসেছি। আমরা আজকে আমাদের ইনভাইটেশন ছিল, তো ব্রহ্মপুর শিশু ভারতী আমাদের সংগঠনের নাম, তোমাদের আগেও বলেছি, সেই ইনভাইটেশনই ছিল। সেখানে এসে কাদের কাদের সঙ্গে দেখা করছি, কি করছি, সব বৃত্তান্ত, সব কেন এসেছি সবটাই জানতে পারবে। তাও একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে স্পর্শ বলে একটি সংগঠন, যারা নাকি পথশিশু এবং পথের যে লাভ ডগস এদের নিয়ে কাজ করে। তো এই সংগঠনের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করছি। আরও অনেক সংগঠন দাঁড়িয়েছে, অনেক গানের গ্রুপ দাঁড়িয়েছে, তোমরা দেখো। মধ্যে দুজনে সানগ্লাস পরে আছি, কেন জানো তো? লেন্সগুলো ঠিক করছে, যেন চোখের মধ্যে ডাইরেক্ট আলো এসছে, সেই কারণে দুজনে সানগ্লাস পরে হলের মধ্যে বসে আছে। কি অজব না? হ্যাঁ, এরকম বললে আমার খুব ইয়ে হবে। আর একদম সামনে চেয়ারে বসেছে, ভিআইপি চেয়ারে বসেছে আর বসিয়েছে। আর এই আলোটা, লেন্সের আলোটা লাগছে, জানি না কি হবে। চোখের মধ্যে সানগ্লাস পরে নিলাম। বাবা তাকাবো না এখন মাথা। এবং স্পর্শর কর্তাদেরকে আমার নমস্কার। আজকের এই সুন্দর সন্ধ্যা শুরু করার আগে আমি স্টেজে ডেকে নেবো আমার খুদে বন্ধুদের, আর আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো টু স্ট্যান্ড আপ ফর দ্য ন্যাশনাল অ্যান্থেম। প্লিজ সবাই স্টেজে এসো। ওরা আসলে একদম ছোটটাকে যে আজকে আমরা কোথায় এসেছি, আমরা যেখানে রয়েছি এই ইভেন্টের নাম হচ্ছে স্পর্শ। তো তার আগে আমি জানি আপনারা সবাই হয়তো এখানে জানেন যে আমরা আজকে এখানে কেন এসেছি, কি বৃত্তান্ত, কি ডিটেলস, কিন্তু স্পর্শ কি? স্পর্শ মানে আমরা বাংলায় যদি এক কথায় জিজ্ঞাসা করি বলবো ছোঁয়া। স্পর্শ মানে ছোঁয়া। তো এই ইভেন্টটার নাম স্পর্শ রাখা হয়েছে কারণ স্পর্শর পেছনে যারা যেগুলো লোকগুলো রয়েছে বা যাদের মাথা রয়েছে, তারা প্রত্যেকটা মানুষকে স্পর্শ করতে চায়, যাদেরকে স্পর্শ করা আমাদের পক্ষে ডিফিকাল্ট বা দরকার হয়ে পড়ছে সোসাইটির জন্য। এখানে প্রত্যেকে যারা আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের হেল্পে এবং আপনাদের প্রত্যেকের এক হওয়াতে আমাদের পক্ষে এই ইভেন্টটা করার ইভেন্টটা করা পসিবল হয়েছে। শুধু এটা করতে পারছি, ইভেন্টটা করা পসিবল হয়েছে। আমাদের নিত্য নতুন জীবনের বাইরে আমরা প্রত্যেকটা লোকের জন্য কি ভাবছি বা কি করছি, সেটার পেছনে কিন্তু আজকে স্পর্শ। আমাদের সবাই একসাথে এক হাত করে যদি আমরা এগিয়ে যেতে পারি এইভাবে, তাহলে আমরা বছর বছর এইভাবে স্পর্শ করতে
পারবো এবং এগিয়ে যেতে পারবো। আমি আশা করছি যে আমরা পরের বছর এবং তার পরের বছর এবং প্রত্যেক বছর আপনাদের প্রত্যেককে আমাদের পাশে পাবো। আর এইভাবেই আমরা এগিয়ে যেতে পারবো, যাতে স্পর্শ প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়ে। আর আমরা এর থেকেও আরো অনেক 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 বড় বড় স্বপ্ন আর আরো অনেক বড় বড় কাজ করতে পারি। তো এবার দেরি না করে যাদের জন্য আজকে স্পর্শ আমরা করতে পারছি, যারা প্রথম দিন থেকে আমাদের হাত ধরে আছে এবং আমাদেরকে সব রকম ভাবে হেল্প করেছে, সেই সব ক্রেডিটস গুলো আমাকে নিতেই হবে। যদি আমি না দিই তাহলে সেই ক্রেডিটস গুলো আমার নিজের খুব খারাপ লাগবে, কারণ তাদেরকে ছাড়া আজকে আমরা এখানে একসাথে এই এক ছাদের তলায় আমরা আসতে পারতাম না। তো ক্রেডিটস ও স্পর্শ আমাকে দিতে হবে, আমি সেগুলো এক এক করে দেবো। প্রথমেই ধন্যবাদ জানাবো উইকেন্ডস ইন্ডিয়াকে, যারা প্রথম দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছে। তারপরে থ্যাংক ইউ জানাবো কায়া এবং তাদের ক্রিউ মেম্বার্সের প্রত্যেককে, কারণ তারা আজকে আমাদের জন্য একটা অসাধারণ পারফরমেন্স রেডি করেছে। তারপরে অল দ্য অ্যাসোসিয়েটস, টিকিট পার্টনার্স। আচ্ছা, প্রথমেই বলে নেবো থ্যাংক ইউ মেক ইউর ড্রিমস রেডি, কিকালিসিয়াস, ট্রাভেল 365, ওয়ান স্টপ ইট, সুপ্রিম কিচেন্স, বুক ভ্যালি, টেস্টি নেশন, আচ্ছা জুয়েলারি শপ, ব্রহ্মপুর শিশু ভারতী, রিদ্ধি সার্ভা, আপনা.আড্ডা, টিউশন ক্লাসেস, শ্রী শ্রী মা শারদা এন্টারপ্রাইজ, রাজ। আমি পার্সোনালি ম্যামের খুব বড় ফ্যান, কারণ আমি খুব কম মানুষকে দেখেছি এরকম ভাবে স্পষ্ট কথা স্পষ্টভাবে অন ক্যামেরায় তো ম্যাক্সিমাম মানুষকে অ্যাক্টিং করতে দেখেছি, কিন্তু এরকম স্পষ্ট বার্তা খুব কম লোককে দেখেছি। তো শি ইজ ওয়ান অফ দোজ ম্যাম। Thank you for coming today. Thank you for gracing us. Personally, I am a very big fan of yours. কারণ আমি এটা বলছিলাম যে আমি এরকম স্পষ্টবাদী মানুষ অন ক্যামেরা আমি খুব কম দেখেছি। তো ম্যামকে আমি রিকোয়েস্ট করবো, ম্যাম প্লিজ আমাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য আমাদেরকে কিছু বলুন। সবাইকে শুভ সন্ধ্যা। এটা এবার আমার দ্বিতীয় বছর এখানে আসা, আর ওকে একটু শুধরে দেব। আমি অফ ক্যামেরাও খুব স্পষ্টবাদী, শুধু অন ক্যামেরা নয়। কারণ অন ক্যামেরা আছে স্পষ্টবাদী, অফ ক্যামেরা তারা নন। মানে অনেকে মনে করেন হয়তো অন ক্যামেরা স্পষ্ট কথা বললে একটা লাইন লাইট পাওয়া যায়, আমি অফ ক্যামেরাও ততটাই স্পষ্টবাদী। সামনে সুরঞ্জিত বসেছিল, আমরা বহুদিন একই সঙ্গে কাজ করছি। ও যে কাজটা করে, আমি অনেক বছর গান বাজনাও করেছি, এখন অল্প বিস্তর করি। আমার সঙ্গে আমার ছেলেরা এসেছে, আমি ওদেরকে একটু সামনে আসতে বলবো। যখন স্টেজে গান হচ্ছিল ওরা ঢুকতে ভীষণ উত্তেজিত, কারণ এই গানগুলো ওরাও স্টেজে গায়। আমি ওদেরকে একটু আসতে বলবো, কারণ ওরা না থাকলে অল বেঙ্গল মেন্স ফোরাম কিছু না, আমি তো কিছু নাই। তো কাজে গান বাজনা করার সূত্রে ওর সঙ্গে একসময় অনেক প্রোগ্রামও করেছি। ওকে দেখলেও আমায় ঢুকতেই বললো, তুমি এত স্পষ্টবাদী একটু মুশকিল এসব লোককে দিয়ে। আমি একটা কথা মনে করি, ছোটবেলা থেকে শুনেছি স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, বুঝলেন? যখন বলা হয় তখন একটু অসুবিধা হয়, আজকাল তো আবার টোল করারও একটা ব্যাপার হয়, কিন্তু আলটিমেটলি সেখানে যদি মানে আটকে থাকতে পারেন দেখবেন সেটা ভালো ফল দেয়। তো সুরঞ্জিত খুব স্পষ্টবাদী, ও কিন্তু যে কাজটা করে অর্থাৎ মানে হাসির কথার মাধ্যমে ভীষণ জীবনের সত্যি কথাগুলো বলে। আর জানেন তো আমাদের একটা প্রবাদ আছে, দিনে যদি হাসো একবার দূরে সরে থাকে ডাক্তার। কারণ চলমান একজন হাসির ডিকশনারিকে সঙ্গে নিয়ে যদি চলা যায় তাহলে সারা জীবনে হয়তো আর প্রয়োজনই পড়বে না ডাক্তারের। হাসির আমাদের তরফ থেকে আমাদের পাশে থাকার অঙ্গীকার, স্পর্শের অঙ্গীকার। এদিকে আসুন। একটা জোরে হাততালি হয়ে যায়। এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে অন্য মানুষের জন্য, এটার জন্য আমরা একটা জোরে হাততালি কিন্তু ওনাদের দিতেই পারি। থ্যাংক ইউ ফর তোমাদের মধ্যে কেউ কিছু বলতে চাও? নমস্কার সবাইকে। আমি সেরকমভাবে পুরোটা বলতে পারি না, তাও চেষ্টা করছি। আজকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো উইকেন্ড এবং কায়া গ্রুপকে, তারপর ধন্যবাদ জানাবো শান্তনু মজুমদার দাদাকে, মানে আমাদের সকলের প্রিয় মেজদা, এবং এখানে যারা বসে আছেন বা এখানে যারা দায়িত্বে রয়েছে প্রত্যেককে। আর আমি খুব একটা কিছু বলবো না, আমাদের বড়নগর হেল্পিং সোসাইটি আমরা মূলত রাস্তার যে পথ কুকুর বিড়ালেরা রয়েছে আমরা তাদের নিয়েই কাজ করি। আমরা মানুষকে নিয়েও কাজ করি, কিন্তু আমাদের মূল যে প্রধান যাদের দিকে আমরা দেখি সেটা হচ্ছে রাস্তার কুকুর বিড়াল, যাদের দিকে হয়তো সবাই দেখার সময় বা সুযোগ পান না, আমরা তাদেরকে দেখি। তাদের রেস্কিউ করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, কোথাও তাদের উপর কোনো রকম অত্যাচার হলে
সেইগুলোর প্রতিবাদ করা, এই ধরনের কাজগুলোই আমরা করে থাকি। আমাদের একটু আগে যে অবলা যে গ্রুপ গেল, ওরাও ওরা আরিয়াদহতে করে থাকে এই ধরনের কাজ। তো ওরা যা বললো ওগুলো নতুন করে আমার কিছু বলার নেই, ওরাই পুরোটা বলে গেল। আমারও ওদের সাথে একই সহমত, একই মতামত যে রাস্তায় যদি কখনো দেখেন কোনো অসুস্থ কুকুর বিড়াল রয়েছে, চেষ্টা করবেন একটু সাহায্য করতে। যদি আপনি না পারেন, অন্তত একটু খোঁজ খবর নিয়ে ওই এরিয়ায় অন্য যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে একটু খুঁজে বার করে তাদের কানে পর্যন্ত খবরটা একটু পৌঁছে দেবেন। আর এই বৃষ্টির দিনগুলোতে একটু চেষ্টা করবেন তাদেরকে শেল্টার দেওয়ার। খুব কিছু খাবার দরকার নেই, আপনার বাড়িতে যেটা অতিরিক্ত থেকে যাচ্ছে সেই খাবারটা ড্রেনে না ফেলে ওদেরকে দিয়ে দিন, অন্তত ওরা ওইটুকুতেই ওরা কিন্তু সন্তুষ্ট, ওরা এর বেশি কিচ্ছু চায় না। আর আরেকটা ব্যাপার, মানুষের মধ্যে আমাদের একটা ভুল ধারণা আছে যে কুকুর পাগল হয়ে যায়, একটু যদি কুকুর কামড়াচ্ছে ব্যাস রোডে পুরো পাড়ায় রটে গেল যে এই পাড়ায় কিন্তু কুকুরটা পাগল হয়ে গেছে, কামড়াচ্ছে। এটা কিন্তু নয়, কুকুর পাগল হয় না। যেটা হয়, একটা হচ্ছে আতঙ্কে কামড়ায়, আর একটা হচ্ছে ওদের একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে জলাতঙ্ক, যেটাকে আমরা ইংলিশে বলি র্যাবিস। ঠিক আছে, তো কুকুর কিন্তু পাগল হয় না। এক হয় যে খুব কুকুরটার উপর পাড়ায় অত্যাচার হয় বা সদ্য বাচ্চা দিয়েছে, এই ধরনের কুকুররা একটু ওই আক্রমণ করে। আর তাছাড়া যাদের র্যাবিস হয় সেই ধরনের কুকুর কামড়ায়। তো এই ধরনের কুকুরকে মারবেন না। আপনারা আশেপাশে যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে খবর দেবেন, তারাই এই বিষয়ে আপনাদের সাহায্য করবেন। আর সকলকে একটাই অনুরোধ, ওদেরকে একটু ভালোবাসুন, ওদের ভালোবাসার খুব প্রয়োজন, ওরা আপনাদের কোনো ক্ষতি করে না। সকলকে ধন্যবাদ, আমার বক্তব্য এইটুকু। হ্যাঁ বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি, তাই ভয়েস ওভার দিচ্ছি। হ্যাঁ, নন্দিনীদির সঙ্গে অনেকক্ষণ গল্প হয়েছে, সেটাও একটু তোমাদের এখানে দিচ্ছি। কি গল্প হচ্ছে না হচ্ছে আমি কিন্তু এটা ভয়েসটা অফ করে দিলাম। আর প্রত্যেকে ভালো থেকো আর দেখতে থাকো ভিডিওটা, বাড়িতে গিয়ে শেষ করো। বন্ধুরা, এইমাত্র বাড়িতে আসলাম, একটু জল টল খেয়ে একটু এই কানের দুলটুলগুলো খুললাম, খুলে একটুখানি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে সামনে চলে আসলাম। তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় গেছিলাম। এই স্পর্শ বলে একটি সংগঠন, যে সংগঠনরা পথশিশু নিয়ে কাজ করে। তো আজকের তাদেরই কিছু ওরা মানে আমাদের মতন ছোট ছোট সংগঠনগুলো যেগুলো আছে সবাই মিলেই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই পথশিশুদের পাশে দাঁড়ানোর শুধু চেষ্টা করেছিলাম। তার মধ্যে কায়াও করেছে, হ্যাঁ তোমরা দেখতেই পারলে যে ওরা প্রত্যেকেই এসছে। তো যাই হোক, অনেকেই ছিল, তোমরা প্রত্যেক সব কিছুই একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দিদির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছি, অনেক গল্প করেছি। যাই হোক, এত মজা করেছি, এত আনন্দ করেছি, এত ভালো লেগেছে ভেতর থেকেই, মানে এত ভালো লেগেছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ছোটোদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি কালকে তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেব, একটু সময় লাগবে। আমি যদি রাতে পারি এডিট করব কিছুটা, কালকে কিছুটা করব, করে অবশ্যই তোমাদেরকে দেব। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই।